যেমন দেখলে বাইরের পরিস্থিতি ঠিক সকালবেলা থেকে এরকমই। মানে আমি কটায় উঠেছিলাম, তখন একবার উঠেছিলাম ঘুম থেকে 6টা 10 হবে, তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এখন তো মানে মানে কি আর বলবো, সারাদিনে কমবে না। দেখো পুকুরে কি সুন্দর জল পড়ছে, মনে হচ্ছে ইলিশে গুড়ি। হ্যাঁ, ইলিশ মাছেরই তো সিজন, তো ইলিশ মাছ খেতে ভীষণই টেস্ট হবে এই সময়। তো যাই হোক, এই বৃষ্টি দেখি কতক্ষণে থামে। ওদিকে মাসিও যখন এসেছে বলছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। ইভেন মাসি যেহেতু আমাদের খোলা ছাদে কাচতে হয়, মাসিও কাচতে পারেনি। এখন যাই, পুচকু ওদিকে ফ্রেশ হচ্ছে, আমি একটু টুক করে চাটা খেয়ে নিই। আর আজকে অনেকগুলো প্ল্যান আছে, এরকম বৃষ্টি হলে সবই তো ভেস্তে যাবে, দেখা যাক কি হয়। দেখো আমাদের এই জায়গাটা না পুরো রীতিমতো এরকম জল হয়ে যায়। তো আগে তো বৃষ্টিতে ভিজতাম, বাট এখন ভয়তেও এই জলে পা দিতেও ভয় লাগে, যদি ঠান্ডা লেগে যায় বাই চান্স। ও আগে কি সময় ছিল, বৃষ্টির বারে দেখি আর ভাবি, আর সেই সময় কোথায়। এখন বৃষ্টিতে একটুখানি ভিজলেই মনে হয় ভয় লেগে যায়, যে ওই তো হাঁচি হবে, কাশি হবে। এই দেখো একজন আসছে, দেখো কি পরিমাণে আমাদের গলিতে জল জমে, দেখো বুঝেছো কি অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠেই বৃষ্টি, আজকে দেখছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। হঠাৎ করে না, তোমার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বললাম। আর এমনিতেই বৃষ্টি ওখানে ঝুলছে, এখানে ঝুলছে, সব জায়গায় একটা করে ঝুলছে। তোমার ছেলেকে কোলে নিলেই খালি আমার ভিজিয়ে দেয়, আবার নাইটি চেঞ্জ করতে। বাহ, খুব ভালো করেছে। বলছে কি তোমার কি পিঠে ব্যথা কমেছে? কালকে রাত্রিবেলা খুব পিঠে ব্যথা করছে। কি জানি আমার এরকম হয়েছে, 2-3 দিন ধরে সন্ধ্যার পর থেকে পিঠে আর কোমরে ব্যথাটা বেড়েছে। এটা কেন এখন তো হওয়ার কোনো প্রশ্ন নেই, আমি বুঝতেই পারছি না। সেই ব্যথা হচ্ছে অসহ্য ব্যথা। এখন যেমন ঠিক আছি, চাঙ্গা, আমার ঠিক হলে মানে সন্ধ্যের পর থেকে তোমার ওইটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তুমি সন্ধ্যেবেলাটা একটা কাজ করবে, হাঁটতে বেরিয়ে যাবে। কাজগুলো কে করবে? আর একটা বউ নিয়ে আসতে হবে তো তোমার। বাজে চলো। আগের বছর এই সময় ঠিক আছে, মানে আমি এখনো যদি আমরা জানতামই না যে এই পুটকেটা আসতে চলেছে, তাই না? মানে হ্যাঁ, এই সময়টা এখনো পেটে, কিন্তু এইটুকু আমরা তখনও অজানা আমাদের যে আমাদের পুটকু পেটুতে রয়েছে, তাই তো। আর এখন একদম এসে লাফালাফি গুতি করে দেখতে দেখতে 4 মাসও কমপ্লিট হয়ে গেল আমার পুটকেটা। আমার মনে হয় কি আমার পুটকেটা যে রাত্রিবেলা এরকম ট্যাং ট্যাং করে আমাকে লাথি মারে না, ওই জন্যই মনে হয় আমার কোমরটা প্রেগন্যান্সির সময় তো মারতো। হ্যাঁ, তখনও মারতো। কত রকম কত কি মানুষ প্রবলেম ফেস করে একটা পুচকেকে পাওয়ার জন্য। আর বিশেষ করে না, আমি প্রেগন্যান্সিতে অনেকগুলো প্রবলেম ফেস করেছিলাম, বাট তার মধ্যে একটা ভাইটাল প্রবলেম ছিল পিম্পলের প্রবলেম। তো আমি সেই সময় থেকে একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম। তো সেটা কি প্রোডাক্ট তোমাদের একটুখানি বলবো, তো তোমরা শুনে নাও। প্রেগন্যান্সি পিরিয়ড থেকে আফটার ডেলিভারি আমাকে অনেক রকম হরমোনাল চেঞ্জেস ফেস করতে হয়েছে। ইভেন এখনো কিন্তু আমি সেই ফেস থেকে বেরোতে পারিনি। আর ফুড হ্যাবিটস এর তো আকাশ পাতাল ফারাক। আর যাদের আমার মতন ছোট বেবি রয়েছে তারা তো জানোই এই অবস্থায় স্কিন কেয়ার করা ইজ নেক্সট টু ইম্পসিবল। বাট নিশ্চয়ই তোমরা ভাবছো যে তবুও আমার স্কিনটা এতটা হেলদি আর পিম্পল ফ্রি কিভাবে? কারণ আমি ইউজ করি আমার সব সময়ের ফেভারিট হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, যেটা এখন নতুন আর আগের থেকে আরো বেস্ট ফর্মে অ্যাভেলেবল। নাও মেড উইথ নট জাস্ট নিম বাট 5 parts of neem, young and matured neem leaves, steam, flower and fruits, and it is also clinically proven to reduce pimples in 5 days. তো চলো এটা আমি এবার ইউজ করব আর তোমাদেরকেও দেখাই। প্রথমে নরমাল জলে ফেসটাকে ধুয়ে নেবে, তারপর অল্প পরিমাণে এই ফেস ওয়াশটা নিয়ে অ্যাপ্লাই করে হালকা হাতে সার্কুলার মোশনে মাসাজ করে নেবে। তারপর আবার জল দিয়ে ভালোভাবে ফেসটাকে ধুয়ে নেবে। এটা আমাদের স্কিনকে জেন্টলি ক্লিনস করে আর তার সাথে পিম্পলের ফিরে আসাও রোধ করে। ইট ইজ সো ফ্রি জেন্টল ক্লিনজার উইথ স্কিন ফ্রেন্ডলি পিএইচ দ্যাট কিপস স্কিন হাইড্রেটেড। শুধু তাই নয়, এটা কিন্তু ইন্ডিয়াস নাম্বার 1 ফেস ওয়াশ উইথ দ্য ট্রাস্ট অফ হিমালয়া। আর এটা কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এবং হিমালয়ার নিজস্ব অ্যাপ এন্ড ওয়েবসাইটে। তোমাদের জন্য এই প্রোডাক্টের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো আজই বাই করো আর পেয়ে যাও স্পেশাল ডিসকাউন্ট। সো এখন এখানে পাউরুটি বানাচ্ছি, আর বেচারা আজকেই একটুখানি পাউরুটি বানাচ্ছি না, সরি ভুল বললাম, লোকে ভাববে আমি পাউরুটি বানানোর ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, মানে পাউরুটি শেখছি, কারেক্ট। তো পাউরুটি শেখছি, আর ও হচ্ছে আজকেই একটুখানি অন্যরকম খেতে চেয়েছিল, মানে বাটার দিয়ে মাখিয়ে চা ছাড়া, কিন্তু বেচারার আমি খেতে যেটা মেইনলি জ্যাম দিয়ে। জ্যাম দিয়ে? বাবা তুমি আবার মানে আগে তাই খেতাম। তুমি যদি 7 জন্ম পর একটা জিনিস দিয়ে খেতে চাও, ওটা তো নাই থাকতে পারে, কারণ বেকারের এত লাভ নেই। আমরা জ্যাম দিয়ে খাই না, আমরা বাটার দিয়ে খাই। যাই হোক, বাটারটাও আজকে ছিল না। তুমি এমন দিনেই খেতে চাও, তোমার এমন এমন টাইমেই খাওয়ার কথা মনে পড়ে, তাই জন্য চাও বলছে যে তুই চা দিয়ে খাস, তুই চা দিয়েই খাবি। পোষাবে না, না তোমার ভেবেছো, এই যে কি বলে একটা হয় না, কথায় আছে না, কি বলে
দেশের পেটে ঘি সহ্য হয় না, ওই রকম হয়েছে দশাটা তোমার। কিন্তু ভালো মন্দ খাও না, এই জন্য তোমাকে ভগবানও বলেছে। সো এখানে মাসিকে খেতে দিয়েছি, মাসি সবজি কাটছিল, পুচকুও দিয়ে উঠে গেছে, আমি গিয়ে এখন ওকে ধরবো, না হলে তো কেউ না থাকলে, এই জন্য মা ওখানে সামাল দিতে গেছে, কেউ না থাকলে উনি আবার করে ডাকে। তো মাসিকে বললাম তুমি ঝটপট খেয়ে নাও, আমিও গিয়ে ওকে ততক্ষণে খাওয়াতে থাকি। যেদিনই ভাবি যে কোথাও বেরোবো ঠিক সেদিনই এরকম একটা বৃষ্টি নেমে যায়। ঠিক আছে, আজকে এখন না বেরোনোর প্ল্যান রয়েছে সন্ধ্যেবেলা, বাট সকাল থেকে যা বৃষ্টি পড়ছে, বৃষ্টি নেই, মনে হচ্ছে আজকে আমাদের আর যাওয়া হবে না, বুঝলে? শুভ শুভ বলো, তোমার নাম না শুভ, শুভ শুভ বলো, মুখ থেকে সবসময় একটা কিছু। আমার নাম শুভ, তো শুভ শুভ কেন বল, শুভ শুভ বলতে পারি। ওই তো শুভ শুভ, ঠিক আছে। শুভ শুভ। তো যাই হোক, প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে, তো তার জন্য আমরা একটু রেডি হই, এখন যাই দোকানে। আর সত্যি কথা বলতে অনেকদিন ধরে প্ল্যান করছি যে আমি বেরাবো যেই কাজটার জন্য, মানে না বেরোতে হবে, তাহলে যদি তোমার মানে বৃষ্টি পড়ে তোমাকে নেবো না, আমি একাই চলে যাবো। ও বৃষ্টি পড়লে আমি যাবো, আমি কিছু জানি না, আর যখন অনেকদিন পর একটা মাইন্ড সেট করেছি যাবোই। তো যাই হোক, চলো তুমি আপাতত যাও দোকানে, ওদিকে পুচকু স্নান করছে, কাজে আমি ছিলাম ওখানে, এখন দেখছি না বারান্দা বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো সরালাম। তো বাই দ্য ওয়ে, আমি রেয়া, আমি শুভ, আর আমাদের পুচকু স্নান করছে, মানে আমাদের কৃতির সাথে স্নান করা, কৃতির সাথে তোমরা সবাইকে জানাই ওয়েলকাম। যাই, অনেকক্ষণ ধরে তোর কান্না শুনছিলাম, কাঁদছিস কারো রে? কাঁদছি কেন গো মাসি? ও তাহলে ওই যে বাইরে দেখো রাস্তায় বাইরে রাস্তায় জল হয়েছে, ওখানে নামি আবার বলছে জলে নামা যাবে না, রোজ বর্ষাকালে স্নান করা যাবে না, আজকে তো গাটা একটুখানি স্পঞ্জ করেছো তুমি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা, উড়ে গামলায় বসবে তাই জন্য এত কান্না, মানে ওর বাবা কাকাও মনে হয় এত স্নান করতে ভালোবাসে না যতটা। আচ্ছা ঠিক আছে বাবা, কালকে করাবো, কালকে করাবো, কালকে খুশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত এখন ড্রেসটা পরে নাও। কথা বল, কথা বল, আমার পুটকুর সাথে কথা বল, কথা বলো তো সোনা, দিদির সাথে। হ্যাঁ কত কথা বলছে, হ্যাঁ হ্যাঁ কথা বলো, কথা বলো, এই তো টিপুটা হয়ে যাবে। হ্যাঁ তো কথা বল, কথা বল, হ্যাঁ হ্যাঁ কথা বলতে চাইছে, খুব বাজে তো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে শুয়ে দিলাম, এই যে এই যে এই যে দেখো তো, এই 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 হ্যাঁ হ্যাঁ, তোরা কথা বলছিস না কেন? হ্যাঁ বাবা, হ্যাঁ দুষ্টু, কথা বলো। তো খেতে বসে গেছি, ভাতও মেখে নিয়েছি, পেঁয়াজের ডাল, আর তার সাথে গরমা গরম কুমড়োর বড়া, আমার খুব ফেভারিট। তোমারও কি? আমার বড়া দিলেই হলো। তো সিম্পল মেনু হয়েছে, পেঁয়াজের ডাল, বড়া, আর হয়েছে আমার ফেভারিট মাছ। বলো তো, গেস করো তো, এখনো তুমি জানো কি করে পারলে? সকালে শুনেছিলে? তাই খেয়ে নি, অনেক খেলে নিয়েছেন, এবার ছাড়েন, দিদির এখন ছুটি, ছাড়েন। সারাদিনে খেলতে বললে তখন খেলে না, এখন পুরো মানে হ্যান্ডকাপ পরে বসে আছে একদম। হয়েছে? উড়ে বাবা, হয় না ছোটবেলায় যখন মাস্টার মশাই যখন চলে যাবে তখন আমাদের পড়ার বেশি ঝোঁক বাড়তো, ওরে হয়েছে সেই দশা। মা কি চালু ছেলে আমার গো, আসো 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 আসো, হয়ে গেছে পড়ার ছুটি আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা এখন রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে কি আমরা এখন দুজনে মিলে যাব, বলে দাও কোথায় কোথায়? ডেটে যাবো। মানে ডেটে বলতে ওরকম না, আমি আগের ভিডিওতে যে ডেটটা তোমাদেরকে বলেছিলাম, সেই ডেটটা যে অনুষ্ঠানটা, সেই ডেটের যে অনুষ্ঠানটা যেখানে হবে সেই ভেন্যু দেখতে যাব। ঠিক আছে, ভেন্যু দেখতে যাব অ্যাকচুয়াল না, সেই ভেন্যুটা আজকে ফাইনালাইজ করতে যাব। ঠিক আছে, মানে আমরা এর আগে 2-3টে দেখা হয়ে গেছে ভেন্যু, বাট তারপরে সবাই মিলে আলোচনা করে সবার একটা মোটামুটি পছন্দের আজকে ভেন্যু ফাইনালাইজ করেছি, যেখানে যাব। আর তোমাদেরও দেখাবো কেন আমাদের সেটা ভালো লাগলো বা কেন পছন্দ হলো, আর তোমরাও দেখো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো বেশি কথা বলবো না, এখন সোজা ওখানে যাব, আর এখানে এই পাপাকে রেখে যাব হচ্ছে গিয়ে মুনাইয়ের কাছে। ঠিক আছে, তো ওকে ডিপোজিট করে যাব, আর আমরা দুজনে মিলে যাব এখন ডেটে। চলো। সো চলে এসেছি আমাদের ভেন্যুতে, এটা তো হচ্ছে এন্ট্রান্সটা, এই যে এখান থেকে পুরোটা সাজানো হবে তো না। ওয়াও, এইটার জন্য আমার বেস্ট লাগে এই জায়গাটা, ফাটাফাটি। এখানটায় পুচকুর বিয়ে হবে, বউ ছাড়া বিয়ে। আর এই জায়গাটায় মেনলি
ওই তোমার কি বলবো স্টলগুলো, তাই তো এখানটা করা হবে, কিন্তু ও খোলা আকাশ। আগে পুরোটা জ্বালিয়ে নিক লাইট, তারপর দেখাচ্ছি। না অ্যাকচুয়াল এই সাজানো গোছানো হবে তো এই সামনেটা, যখন এখানে সাজানো গোছানো হবে না এখানটা, এটা কিন্তু পুরো সেন্ট্রাল এসি। হ্যাঁ পুরো সেন্ট্রাল এসি আছে পুরোটাই। তো এটা হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে মেন, এখানে স্টেজটা হবে, ঠিক আছে, স্টেজটা হবে, এখানে কিছু বসবে মানুষজন, আর বাকি এখানটা বাইরে গিয়ে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। যে ওই সাইডটা দেখলে ওই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে এসে এই জায়গাটা পুরো হবে তোমার কি বলতো মানে স্টল হবে, ঠিক আছে। দেখি ওপরটা যেহেতু বর্ষাকাল, ওপরটা আমাকে একটু ঘিরে দিতে হবে। হ্যাঁ মানে স্টল যা যা থাকবে, স্টার্টার ফাটার পান ঠান যা হবে, ঠিক আছে। আর চলো এই জায়গাটা ভেতরে ঢোকো। আর এই জায়গাটা কি করবো বলো তো, এই জায়গাটা ভাবছি খাবারের অ্যারেঞ্জমেন্টই থাকবে, কিন্তু মানে এটা সিটিং এর জায়গা থাকবে, ঠিক আছে, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে এই জায়গাটা। কারণ সবাই তো আর উপরে তুমি যদি মনে করো, হ্যাঁ এটার উপরে একটা ফ্লোর আছে কিন্তু, ঠিক আছে, এটার উপরে একটা ফ্লোর আছে, দেখাচ্ছি। ওটাই ইচ্ছা আছে তো, ওই ওখানটা মানে এখানটা বসতেও পারবে, প্লাস এখানে এটাও কিন্তু পুরো এসি আছে, ঠিক আছে, এটাও পুরো এসি। আর চলো উপরে চলো দেখাচ্ছি। এখানে দেখো দোতলায় চলে এসেছি, দোতলায় হচ্ছে এই একটা রুম রয়েছে, যেটা নাকি আমাদের মানে মেন রুম, মানে এখানে সাজা গোজাও যাবে। কি গো কোথায় গেলে, আসো দেখো রুমটা। তাহলে ভাবছি বাড়ি ছেড়ে এখানে এসেই সাজবো। পুরো মনে হচ্ছে হোটেল, দেখেছো? মোটামুটি এক রাত থাকতেও কোনো অসুবিধা নেই। যদি বোর ফিল করি তুমি টিভিটা চলবে তো? আশা করি। তো টিভিও দেখে নিতে পারবো। এখান থেকে কি আছে? ও এখান থেকে ভিউ আছে পাহাড়ের। এটাকে পাহাড় ফিলিং, আমাদের পাহাড় ফিলিং নিতে হবে। যাই হোক না, আমি স্যাটিসফাইড, মানে আমি তো শুনেছিলাম ওর কাছে, বাট তো এইদিকে আসো, আরেকটা জিনিস আছে, চলো কনফারেন্স রুম আছে। তাই নাকি? হ্যাঁ কি এই করব যে আমরা? যদি কনফারেন্স করো কিছু, এটা আমি যদিও নিচ্ছি না, এটা আলাদা করে নিতে হয়, ঠিক আছে। আমি বলছি দাদাকে বলেছি যে তুমি খুলে দাও, খুলে দেবে, কি আছে। বসে যাই, খুব সুন্দর এটা, কেমন বলো এটা? খুব ভালো, মেন জায়গায় বসে যাই। ইন ফিউচার আমি যদি, তুমি কি বস? হ্যাঁ। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, বিশাল বড় জায়গা। এখানটায় হচ্ছে মেনলি ইচ্ছে আছে এখানটায় বুফে সিস্টেমটা আমরা রাখবো, কি তাই তো ঠিক বললাম তো? বুফে তো ফাটাফাটি লাগছে, আর অসুবিধাও হবে না, এখানটায় ওয়াশরুম বেসিন ফেসিন সমস্তটাই রয়েছে। এরকম বলো না, আমি মোটেই এসি খোর নই, ঠিক আছে, বাট গরমে সবার যাতে প্রবলেম না হবে এটাই দেখার। তো কেমন হয়েছে জায়গাটা তোমরাও জানিও, তাই তো চলো। আর কিছু বাকি আছে, বাকি রইলো দেখা। তো এই যে এই বিয়ে বাড়িটা মানে মেন বলছিলাম না, 2-3টে অলরেডি দেখেছিলাম, বাট এইটা কেন বেশ মানে পছন্দ হয়েছে আমাদের, কারণ এটার মধ্যে কিন্তু দুটোর মিশ্রণ আছে। এক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো খোলা, তো যেহেতু বৃষ্টি সেই জন্য পুরো ওপেন বিয়ে বাড়ি আমরা চাইছিলাম না, বাট এই বিয়ে বাড়িটা এমনই যেটাই নাকি কিছুটা ওপেন আছে, আবার বিল্ডিংও আছে, মানে যদি বৃষ্টি নেমেও যায় কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা পুরো এখানে থাকছে। যদি বৃষ্টি নেমেও যায়, ওপরে কিছুটা এখনও ঠিক করিনি কি করব, বাট ওপরটা যদি পুরো ঢেকে দিই তাহলে সেটাও হবে। আর দ্বিতীয়ত যদি সেরকম হয় যদি না ঢাকি, তাহলে এই নিচটা আমার থাকছে, নিচটা ওই স্টলগুলো বসে যাবে, শুধু ওপরে বুফেটা করে দেবো, মানে এরকম ভাবনা চিন্তা রয়েছে। তো কী করব ঠিক নেই, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টির সময়, সেহেতু পুরো ওপেন হবে না কিছুতেই, তো সেই জন্য এইটা বেশ ভালো লাগলো, যেটা নাকি ওপেন আর মানে বিল্ডিং দুটোই আছে, তাই না, দুটোই অ্যাভেলেবেল আর দেখতেও সুন্দর। আঙুল খাচ্ছ, খাও, সব খেতে হবে। কি করেছো? বালিশটাকে খেয়ে কি করেছো? খুব দুষ্ট হচ্ছ, বালিশ খাচ্ছ, এটা খাচ্ছ, এগুলো খাচ্ছ, সব কি এই যে এগুলো নোংরা, তুমি বোঝো। জামাটাও খেয়েছো, এখন তাকাচ্ছ না কেন? কি মানে সব বোঝে, সব বুঝতে পারছে যে ওকে আমি বকছি। যাই হোক, ওখান থেকে এসে তারপর একটু কিছু খাওয়া দাওয়া করে, অ্যাকচুয়ালি মোগলাই এনেছিলাম একটু, তো সবাই মিলে মোগলাই টোগলাই খেলাম। তারপরে এখন আমি ওকে নিয়ে বসে বসে কাজ করছি, ঠিক আছে, এসে ওকে খাইয়ে নিয়েছিলাম। আমি আমার দিকে কাজ করছি, তাকিয়ে দেখি এই সব কীর্তি করছে, মানে ওকে একা রাখলে এখন সবকিছু মানে মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি হয়েছে। এবার কি পাগুলো টেনে মুখের মধ্যে দিতে হবে? পাটা দাও, কিন্তু এইসব জিনিস কি করছো? কি মানে বালিশটাকে ওকে কি আর বলবো বাবা, একে রেখে আমি মানে একটু চোখের আড়াল করবো কি করে, আর একটু বড় হলে আমি সেটারই ভয় পাচ্ছি। ওরে বাবা, দাঁত নেই তার মানে কোলগেট ফেল।
ঠিকঠাক নিতে পেরেছে তো তুলে এরকম ভাবে? ও ভয় পাচ্ছে, কেমনটা আষ্টে পিষ্টে আছে, কেমনটা আষ্টে পিষ্টে আছে, চারিদিকে ওর লুঙ্গি ঝুলছে। এটা কি করেছে ওটা ওদিকে? কি আর করবো, এই যে বাচ্চার ঘর, কি আর করা যাবে? ঘাট বানিয়ে দিয়েছে। কি করব, বাচ্চার জিনিস সন্ধ্যাবেলার পর ছাদে ওরকম ভাবে রাখা যায় না, যতটা জানি বড়রা যেটা বলে। তো কিভাবে শোকাবো, বর্ষাকাল এভাবেই শোকাতে হবে। আমাদের কাছে তো আর হ্যারিকেন নেই। আগেকার যুগে মায়েদের কাছে শুনেছি আমার এই বাড়ির মা ওই বাড়ির মা সবাই হ্যারিকেন এরকম ভাবে শুকোতো, উনুনের গায়ে দিয়ে দিয়ে নাকি শোকাতো, মানে যেটা শুনেছি। এখন তো হ্যারিকেন মানে ইতিহাসের বইতে। আমি ক্যামেরাটা ওদিকে করেছিলাম, ও ফ্রন্ট দেখে নিয়েছে, স্ক্রিনটা দেখে নিয়ে হাসছে। সেই জন্য না, আমার কোলে উঠেছে তাই জন্য হাসছে। মানে যে যার ধান্দায় আছে, যে যার ধান্দায়। আমি কোথায় ওকে স্ক্রিন দেখাবো না, আর ওই দিকে দেখে নিচ্ছে। যাও 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 ঘোরো। তো এখন যে ঘুম পাড়াচ্ছ তুমি, রাত্রিবেলায় কিন্তু জাগতে হবে, ঠিক আছে? মাথায় আছে তো? রাত্রিবেলা কনসা রোজ আমরা ঘুমাই, আমরা তো জাগি তারপরে ঘুমাই, সেরকমই না হয় হবে। মানে বেশি জাগতে হবে আর কি। হবে হবে, পার্টি তো হবে। বাই দ্য ওয়ে, বলো কেমন লাগলো বিয়ে বাড়িটা? কি বলবো, তোমরাই বলো কেমন লাগলো তোমাদের। আর তোমরা আমাদের কেউ, ভালো লেগেছে তোমরা বলেই যারা তো নাকি আমরা ওটা ব্যারাকপুরে থাকো তারা কি চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কোন বিয়ে বাড়ি। হ্যাঁ। মা দেখলে তো ভিডিওটা কিরকম লাগলো? আরে ছাড়িনি, এই যে ইসের যে বিয়ে বাড়ি ভিডিওটা যে দেখলে কেমন, ভালো? যাই হোক, ভালো লাগলেই ভালো। হ্যাঁ। মা বলছে ভিডিও কবে ছেড়েছি, ভিডিও এখনো ছাড়িনি। কালকে ছাড়বো, কালকে দেখতে পারবে, আর তোমরা এখন দেখছো আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিই ভিডিওটা। এখন কাজ আছে, ওরও কাজ আছে, ও কাজে যাবে, আমারও কাজ আছে, অনেক আমি কাজ করবো। রয়েছে, আর এরপরে ঘুরতে কাজ গেলে? আনতে হবে, অনেক কিছু কাজ রয়েছে। Yes. সবে তো শুরু, একটা অনুষ্ঠানে এটা শুরু হলো সবে। কাজটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, কেমন হবে। তোমরাও তো? দেখাবো সব দেখাবো। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। বাই।